নমস্কার, প্রিন্সেস অফ পাপিয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আর প্রথমেই একটা কথা জানাই আপনাদের, অসংখ্য ধন্যবাদ। আমার গত ভিডিওতে এক ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে ভিউজ অনেক বেড়েছে। এইভাবেই পাশে থাকবেন। আর প্লিজ প্রথমেই বলছি, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুধু ভিউজ বাড়লে তো হবে না, সাবস্ক্রাইবেও বাড়তে হবে। এবার চলে আসি আমার ডেলি ব্লগে। সকালে উঠেই ফুল তুলে নিলাম, পুজো সেরে নিয়েছি। এবার একটু মেয়ে মা মিলে ছাতুর শরবত খাবো। 2 গ্লাস। প্রিন্সেসের বাবা এখানে থাকলে তাহলে 3টে গ্লাসের ছাতুর শরবত করতাম, কারণ প্রিন্সেসের বাবা তো রাজস্থানে থাকে। তো সেই জন্য মা মেয়ে মিলে একটু ছাতুর শরবত খেয়ে নিই। এখন সকাল সকাল অনেক সকালেই উঠে পড়েছি, অনেক কিছু রান্না হয়েও গেছে। রোজকার সেই রান্নাগুলো আর দেখাচ্ছি না। এখন একটু ছানা কাটার পাউডার দিয়ে ছানা কাটিয়ে নিচ্ছি। এটা টিফিনে খাবো। তরকারি রুটি করে নিয়েছি, একটু ছানা করে নিচ্ছি। ছানাটা হয়ে গেছে, এটা একটু জল ঝরিয়ে রাখবো। জলটা ঝরুক। আর আপনাদের কাছে একটা টিপ শেয়ার করব। আমার ঘন কালো চুলের জন্য আমি যেটা সবসময় ঘরোয়া তেল ব্যবহার করি, আর সেই ঘরোয়া তেলটার ভিডিও আগেই আমি একটা ভিডিওতে দিয়েছি, সাবস্ক্রাইব করে প্লিজ দেখে নেবেন। আর আমি ফ্রেশ হওয়ার আগে ভালো করে চুলটা আঁচড়ে নিই, যাতে আমার মাথাতে ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। তারপর আমি ফ্রেশ হতে যাই। ভালো করে আঁচড়ানো হয়ে গেছে, এবার তেলটা মেখে নেব। আর এটা আমার ঘরোয়া তেল, নিম তেল করে রাখি, সেই তেলটা ভালো করে মাসাজ করে মেখে নেব। আমি কোনো পার্লারেও যাই না, কিচ্ছু করি না। পার্লারে চুলের কিছু করি না, মুখের কোনো স্কিনের চর্চা করি না। যা কিছু করি সবই ঘরোয়া। সেগুলো আমার ভিডিওতে অলরেডি আগের বড় বড় ব্লগে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এটা আধ ঘন্টা মাথায় রাখবো তেলটা মেখে, তারপর ফ্রেশ হয়ে নেব। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন একদমই চুলটা আঁচড়াবো না, একটু সামনেটা আঁচড়ে নিই। তারপর এখন এই গরমকালেও একটু ময়শ্চারাইজার লাগাতে হচ্ছে। এবছর যেন নতুন একটা সমস্যা হয়েছে, শীতকালের মতো গরমকালেও ক্রিম লাগাতে হচ্ছে, মানে ময়শ্চারাইজার লাগাতে হচ্ছে, না হলেই পুরো স্কিনটা ফেটে যাচ্ছে। এক এক সময় মনে হয় শীতকালের মতো কি করে গরমকালে এরকম স্কিনের প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না। এবারের ওয়েদারটাই এরকম কোনো বছর হয়নি। যাকগে, আপনাদের বলে দিলাম যে আমি কিভাবে আমার চুলের যত্ন করি। এইভাবেই যত্ন করি, সপ্তাহে সপ্তাহে করে তেলটা মেখে নিই। আর শ্যাম্পু আমি তার পরের দিন করি। তেল মাখি যেদিনকে সেদিনকেই আমি করি না। চুলে তেল দিয়েই আমি শ্যাম্পুটা করি না, কারণ তাহলে তেলটা অ্যাবজর্ব করবে না মাথায়। সেই জন্য আমি শ্যাম্পুটা ঠিক তেল যেদিনকে মাখি তার পরের দিন করি। যাই হোক, আমি একটু রেডি হব। প্রিন্সেসকে পড়তে দিয়ে এসেছি, যে আনতে যাব। আর একটা শুভ সূচনা করব। কি শুভ সূচনা করলাম সেটা আপনাদের কাছে দেখাচ্ছি। এই যে গাছ দেখছেন, জানেনই তো আমার গাছ কত ভালো লাগে। পাশেই আমার এক বান্ধবী থাকে, পাড়ারই বান্ধবী। ও এখন প্রতিবেশী কম বন্ধু বেশি হয়ে গেছে আমার। সে ওর উদ্যোগেই আমার মনের ইচ্ছাটা পূরণ হলো। ও আগে উদ্যোগ নিয়েছে, আমাকে বলেছে, আমি বলছি হ্যাঁ আমি তোমার সাথে থাকবো গাছ লাগানোতে। তো এখন প্রিন্সেসকে নিয়ে প্রিন্সেসের প্রজেক্টের কিছু জিনিস কিনে নিতে এসেছি সামনের দোকানে। তারপর প্রিন্সেসকে নিয়ে এই চলে এসেছি। শুভ সূচনা করলাম এই বেল ফুলের গাছটা লাগিয়ে। আরও অনেক গাছ লাগানো হবে, সেটা নেক্সট অন্য ভিডিওতে আপনাদের দেখাবো।
আমরা এখন এই উদ্যোগগুলো নিয়েছি। আর বান্ধবীকে আর এক আপনাদের সামনে নিশ্চয়ই এক সময় দেখাবো, সে এখন আসতে চায়নি ভিডিওর সামনে। এই যে শুভ সূচনা করলাম, কি ভালো লাগছে দেখে। পাড়ার মধ্যেই এটা সেই বান্ধবীর বাড়ির সামনে ওর নিজস্ব গাছ লাগিয়ে রেখেছে, কলা গাছ আর সুপারি গাছ, এগুলোও দেখতে খুব ভালো লাগছে। আর এটা ঠিক মন্দিরের পাশে যে জায়গাতে বাগান করা হয়েছে সেখানেই আমি এই বেল গাছটা লাগিয়ে শুভ সূচনা করলাম গাছ লাগানোর। তারপর সন্ধে হয়ে গেছে, মা মেয়ে মিলে দুজনে রান্নাঘরে এসেছি। কি করছি দেখাচ্ছি, দাঁড়ান। প্রিন্সেস আজকে আমাকে অনেক বড় হেল্প করছে। সে প্রিন্সেস কি হেল্প করছে সেটা আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখুন কিসে হেল্প করছে আমাকে। লিচি কাটতে হবে, মা আমার দিকে একটু তাকাও। না আমি লেচিটা কেটে দিই, তারপর তুমি বেলে দিও, ঠিক আছে? দাঁড়ান আমি ওকে লেচিগুলো কেটে দিই। দেখি 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 রুটিটা দেখি, খুব সুন্দর হয়েছে। দাঁড়াও, ছেড়ে দাও, ছেড়ে দেখি দেখি, আর বড় করতে হবে না, দেখি। ব্যাস 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 ব্যাস। মা মেয়ে মিলে কি করছে? এই রুটি দেখে এবার একদম কি হয়েছিল। চলো রাখো। ঠিক আছে, যা করেছো তাই ভালো, প্রথম করেছো, যা করেছো ভালো। চলো করুক, তারপর আপনাদের দেখাচ্ছি। ফাইনালি ঘেমে যাচ্ছে, ঘাম দিচ্ছে, ঘেমে কুলকুল করে ঘেমে যাচ্ছে, তাও যাবে না। দেখুন আমি বলছি সর, নাও বেলবে, এতগুলো রুটি বেলুক। প্রিন্সেস রুটি বেলতে গিয়ে কত আটা মেখেছে আর রুটি বেলেছে, খুবই ভালোই বেলেছে। এগুলো আমি শিখে নিই। প্রিন্সেস এবার একটু ওর প্রজেক্টের সব জিনিসও সকালবেলা কিনতে পারিনি, ওই দোকানে ছিল না। আর এবার আমার বাবা আসবে, ওকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওর বাদবাকি জিনিসগুলো কিনে আনবে। আমি রুটিটা সেঁকে নিই। রুটি সেঁকে চলে এসেছি। প্রিন্সেস প্রজেক্টের জিনিস কিনে এনে প্রজেক্ট করতে বসে গেছে, লিখতে বসে গেছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট প্লিজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ারও করবেন যদি মনে হয় কিছু ভালো কিছু করেছি। ঠিক আছে, এই যে উল কাটারও প্রজেক্টের মধ্যে আছে, মানে করতে হবে, হাতের কাজ দিয়েছে স্কুল থেকে। একটা ঘর তোলা শিখিয়েছি সবে। আর আপনাদের দেখাচ্ছি প্রিন্সেসের হাতের লেখাটা কেমন লাগলো একটু জানাবেন। প্রিন্সেস ক্লাস 6-এ উঠে এই প্রথম এই প্র্যাকটিক্যাল খাতায় লিখতে শুরু করেছে। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।